আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ভালোবাসেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাবিরা রে, এই পৃথিবীতে সন্তানের জন্য সব থেকে দরদি হইল তার মা। ঠিক না বেটি? মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে এর চাইতে কোটি গুণ বেশি মহব্বত করেন আল্লাহ তার বান্দা বান্দিকে। ইওয়াজ কইরা নবী যে মসজিদ নবী থেকে বাইরিয়া, মসজিদে নবী বলতে মদিনা যে মসজিদ বাইরিয়া সামনে দিয়ে যাইতেছে, পাশে খুব লাগা লাগা ঘর বাড়ি। তখন পর্দার বিধান তখনও নাজিল হয়েছে না। এক মহিলা উঠানের মধ্যে রান্না করতেছে, চুলার মধ্যে যখন লাকড়ি দেয় পাতিলার সাইড দিয়ে আগুন বেড়ে যায় এবং বের হয়। দেখছেন মহিলারা যখন রান্না করে পাতিলার সাইড দিয়ে আগুন বাড়ে না, মহিলা কুলে একটা বাচ্চা, আগুন যখন বাড়ে তাপ বাচ্চার গায়ে যেমন না লাগে, বাচ্চা তো আবার আপ্পাইয়া সামনে এসে পড়ে, আবার নিয়ে আলগিটা পিছনে রাখি, আবার সামনে। এই একটা আলামত আল্লাহ রাসূল দেখে বলতেছেন, সাহাবীরা রে, ওই দেখ প্রাণী জগতে মার অন্তরে সন্তানের জন্য কি মায়া। এমনি মহিলা হিগেন থেকে আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, কারণ এই মহিলা রাসূল যে মসজিদে বইয়া ওয়াজ করেছে, মহিলা ওখান থেকে এই আওয়াজ শুনছে, শুনে রাসূলের ওয়াজ অনুযায়ী মহিলা প্রশ্ন করে, পৃথিবীর কোন মা পারবেনি তার সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে? আল্লাহ নবী বলেন, মহিলা গো, পারবে না যে তুমি তো এই মুহূর্তেই দেখাইলাম, তুমি তোমার বাচ্চা নিয়ে পেছনে রাখো, দৃশ্য দেখে তো বোঝা যায় কোন মা পারবে না তার সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে। মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, পৃথিবীর কোন মা পারবে না তার নিজের হাতে নিজের সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে, কিন্তু আল্লাহ রহমানুর রহিম হইয়া গো কেমনে গো তার গুনাহগার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলায় দিবে? আমার প্রশ্নের জবাব দিয়া যান। প্রশ্ন করছেন, জোর আমি মানি না আমার সন্তান রে দুনিয়ার আগুনের চুলায় দিতাম, আগুনের হিট লাগবে এই জন্য আমি ওর বাচ্চা নিয়ে পিছনে রেখে দিই। আপনিও বলতেছেন কোন মা ওই পারতো না যে তার সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ রহমানুর রহিম এত দয়ালু আল্লাহ হইয়া কেমনে তার গুনাহগার বান্দা বান্দিকে জাহান্নামে দিবে? প্রশ্ন বুঝছেন? ইমাম নিসার দিকে তাকাইয়া চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে, খোদা গো, মা হইয়া পারে না তার নিজের সন্তানকে দুনিয়ার আগুনের চুলার মধ্যে দিতে, আর তুমি রহমানুর রহিম হইয়া কেমনে গো তোমার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলায় দিবা? এই প্রশ্নের জবাব আমি কিভাবে দিব? এই প্রশ্নের জবাব তো তোমার দিতে হয়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার নবীর দিকে তাকাইয়া চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে, জিবরাইল রে যাও প্রশ্নের জবাব জানা দাও, এই মুহূর্তে আমার বন্ধুকে আমি রব্বুল আলামিনের সালাম পৌঁছে দাও, আর প্রশ্নের জবাব জানা দাও। আল্লাহ জিবরাইলকে প্রশ্নের জবাব এই মুহূর্তে শিখিয়ে দিলেন। জিবরাইল নবীর দরবারে গিয়া বলেন, আল্লাহ নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ বলেছেন, যেই সমস্ত বান্দা বান্দি মহিলা যে আপনাকে প্রশ্ন করছে, নবী গো, প্রশ্ন যেমন কঠিন উত্তর তেমন কঠিন নয়। যে সমস্ত মানুষগুলো আল্লাহর গোলামি করবে তারা হইল আল্লাহ তাআলার গোলাম, আর যারা আল্লাহর ইবাদত করবে এরা হইল আল্লাহর বান্দা। উর্দুতে কয় বান্দা, বাংলাতে কয় দাস অথবা গোলাম।
আরবিতে কয় আব, আরবিতে কয় আব, আব আব্দুন, আব্দুন অর্থ হইল বাংলা হইল গোলাম বা দাস। উর্দুতে ফার্সিতে কই আমরা বান্দা, উর্দুতে কি কই বান্দা। এই যে বান্দা শব্দটা উর্দুতে। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর গোলামি করবে এরা হইল আল্লাহ তাআলার গোলাম, যারা আল্লাহর ইবাদত করে তারা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যারা রব্বুল আলামিন এই মুহূর্তে ওয়াদা দিয়েছেন যারা আল্লাহর বান্দা হয়ে যাবে। বান্দা সবাই আল্লাহর বান্দা নয়, সবাই আল্লাহর সৃষ্টি হইতে পারে, আল্লাহর বান্দা নয়। হিন্দু নাকি আল্লাহর বান্দা? আল্লাহর সৃষ্টি। বান্দারা বান্দা হতে গেলে ইবাদত করতে হবে, ইবাদত করলে বান্দা হয়, গোলামি করলে গোলাম হয়, বন্ধুত্বটা করলে বন্ধু হয়, ঠিক না? তার সাথে আমার বন্ধু, সে আমার বন্ধু, তার সাথে বন্ধুত্বটা ওই দিক কেন সে আমার বন্ধু, ঠিক না? গোলামি করলে না গোলাম হয়, ইবাদত করলে না বান্দা হয়, আব্দ হয়, ঠিক না? এবার জিবরাইল বলে ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করবে, আল্লাহর সাথে শিরক করবে না, আর ইবাদত দাসত্ব গোলামি যে করবে গো আপনি নবীন তরিকা অনুযায়ী করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ওয়াদা দিয়েছেন এই সমস্ত বান্দা বান্দিকে মহান আল্লাহ কোনদিন জাহান্নামে দিবেন না। যত ওয়াজই করি সব ওয়াজের মূল ওয়াজ যে আল্লাহর ইবাদত করো, শিরক করো না। সব ওয়াজের মূল ওয়াজ কিরা? আল্লাহর ইবাদত করো, শিরক করো না। এক হাদিসে আছে রাসূল বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা রাসূলকে জানাইছেন ওগো নবীজি বান্দা বান্দাদের জানায় দেন, বান্দা বান্দা যদি শিরক গুনাহ না করে, ঈমানদার শিরক মুক্ত, শিরক নাই, শিরক মুক্ত ঈমান লয়ে যদি হাসরের মাঠে দাঁড়াইতে পারে, জীবনে কোন নেক কাজ করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমলনামার মধ্যে লেখা আছে জীবনে শিরক করেন, আল্লাহ রাসূল বলেন এই বান্দাটা যত বড় গুনার পাহাড় লইয়া হাসরের মাঠে দাঁড়াইব, আল্লাহ পাক তার থেকে কোটি গুণ বড় রহমতের পাহাড় নিয়ে বান্দার সামনে দাঁড়ায় দেব। শিরক যে করছস না, আমলনামার মধ্যে কোনো নেক নাই কিন্তু শিরকও নাই, আমার সাথে যখন শরীক করলি না, শিরক যখন করলি না, এই যে তোর গুনার তুলনায় আমার রহমতের পাহাড় কোটি গুণ বড়, আমার পাহাড় দিয়া তোর গুনার পাহাড়ে ঢেকে গেলাম, সুতরাং তোর কোনো গুনাহই নেই। আল্লাহ চাইলে এইভাবে তার বান্দাবান্দিকে বিনা হিসেবে মাফ দিয়ে যেতে পারে যদি শিরক না থাকে। আর ঈমানও শিরক আছে, আমলও শিরক আছে, বেদাত আছে, জীবন ভর নেক করছেন, একটা নেক ও আমল না লেখা, কারণ শিরককারী কোন আমল আল্লাহ গ্রহণ করে না, ফেরেশতারা লিখে না। হাসরের মাঠে গিয়ে দেখবেন সারা জীবন ইবাদত করছেন কিন্তু আমল নামে কোন ইবাদত নাই, কোন লাভ হলো? লাভ হলো? বেদাত, বেদাত করছেন, দেখেছে আমল ধ্বংস হয়েছে, আমল ধ্বংস হয়েছে। আল্লাহ এই সমস্ত বড় কঠিন রূপ থেকে আমরা হেফাজত করে বলুন আমিন। আচ্ছা, তাহলে এই ঘটনা দ্বারা বুঝতে পারলাম এই হাদিস দ্বারা যে আল্লাহ তাআলা যারা আল্লাহ ইবাদত করবে তাদেরকে কোনোদিন জাহান্নামে দিবেন। তো আমি বলতে চাইছিলাম যে আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর করে বানাইছেন, কত সম্মান দিয়ে বানাইছেন। আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা, আমি যে আজকে সিলেট থেকে আইছি, এত দূর আমার একটা উদ্দেশ্য আছে না? যারা আমার দাও ফিরানছে একটা উদ্দেশ্য আছে না?